পঞ্চকন্যার হই হই গ্রুপ, যেটা প্রথম যেখান থেকে আমাদের যেটা দিয়ে আমাদের গ্রুপটা শুরু হয়েছিল, আমাদের 3টি পরিবার। আমি ডক্টর শুভাগত দাস, যিনি ভিডিও করছেন মিস্টার রঞ্জন মণ্ডল এবং আর একজন মিস্টার অভিজিৎ রায়চৌধুরী। আমাদের 3 জনের বাচ্চা একদম ছোটবেলা থেকে প্লে গ্রুপ থেকে একসঙ্গে পড়ে, সেই থেকে আমাদেরও বন্ধুত্ব সুবাদ। এটা আমাদের 3য় এই কোর গ্রুপে উত্তরবঙ্গ ভ্রমণ। আমরা আগামী 13011 আপ হাওড়া বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরব। আমাদের গন্তব্য চান্দাকপুর কাছে তুমলিং গ্রাম, সেখানে শিখর হোমস্টে। তুমলিং গ্রামটি সম্পর্কে একটু ছোট্ট করে বলি। খুব ছোট্ট গ্রাম, হয়তো গোটা গ্রামে গোটা 50টি পরিবার থাকে কিনা সন্দেহ, কিন্তু বিভিন্ন জায়গায় রিভিউতে যা পেয়েছি, মানুষজন সেখানে ভীষণ অতিথি বৎসল, তাদের আতিথেয়তার তুলনা হয় না। এবং এই মুহূর্তে ওখানকার যা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেটা মোটামুটি 12, ম্যাক্সিমাম 12 ডিগ্রি, মিনিমাম 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার চলছে। ভাবতেও ভালো লাগছে যে গিয়ে কিরকম হাড় অবধি কাঁপাবে, কারণ এখানে তো মোটামুটি পাখা চালানো শুরু করে দিয়েছি। যাই হোক, আবার কিছুদিন একটু শীত কাটিয়ে আসে। এখন ট্রেন আসার অপেক্ষায় আমরা এই মুহূর্তে বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আর সদ্য বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, মানে ওদের উৎসাহ, ওদের উত্তেজনা সবচেয়ে বেশি। যাই হোক, আপাতত এখন এই অবধি। কালকে সকালে আমার বাকিটা দেখা হবে। এখন একটু বাচ্চাদের দেখে নিই। নমস্কার। সুপ্রভাত বন্ধুরা, কথা মতো সকালবেলা আবার ফিরে এলাম। আধ ঘন্টা লেট করে 6টা 18 ট্রেন আমাদের 6টা 48-এ নামালো। উত্তরবঙ্গ যে প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি স্টেশন, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা 7টা 5 আমাদের বাচ্চারা সামনে রয়েছে। এর পেছনে দেখুন, এটা একটা আইকনিক এই রেল একমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে পাবেন, আর একটা পাবেন নাগপুর স্টেশনে। এই হোক, আমাদের ভারতীয় হাজির। আমরা সবাই অনেকেই একটু ফ্রেশ হতে গেছেন, এলেই আমরা আবার আমাদের জার্নি শুরু করব। আবার তখন দেখা হবে। আপাতত টাটা। বেরিয়ে পড়েছি এনজেপি থেকে। এখন আমাদের এবার গন্তব্য হচ্ছে গোপালধারা টি এস্টেট, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। আসলে আমরা যেহেতু তুমলিং যাব চান্দাকপুর কাছে, আমাদের পারমিশন নেওয়ার একটা ব্যাপার আছে। 2টোর পরে আর পারমিশন পাওয়া যায় না, সেখানে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। সেখানে এরপরে আবার গোপালধারা টি এস্টেটে দেখা হবে। বাই। দেবাংশু পেছনে, দেবাংশু আর শুভায়ু চশমা পরে, আর আমাদের শ্রী রানী রদ্রিয়া রানীর হাতটুকু দেখা যাচ্ছে। পঞ্চকন্যার 3 কন্যা এখানে। গাড়িধুরা বাজারে একটা ছোট্ট হল, জলখাবার খাওয়ার, তারপরে আবার রওনা হলাম মেরিক রোড। আবহাওয়া খুব সুন্দর, রাস্তার দুপাশে চা বাগান। এখানে ঝোপ জঙ্গল হয়ে আছে বলে দেখাতে পাচ্ছি না। সামনে দেখতে পাচ্ছেন
গোপালধারা টি এস্টেটে এসেছি, দারুণ লাগছে। আর আমরা কুংফু পান্ডা খাচ্ছি। এটাকে কি বলে, কুংফু পান্ডা বললো? ও এটা নাকি এখানকার কুংফু পান্ডা, খেতে বেশ দারুণ কুরকুরের মতন। আর এসে আশপাশটা একদম মন ভরে গেল। এবার আমরা কোন দিকে রওনা হবো, কোথায় যাচ্ছি এবার? টুমলিং। না এবার মানেভঞ্জনে গিয়ে একদম থামবো, তারপর ওখান থেকে টুমলিং গিয়ে আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করে টুমলিং এর জন্য বেরোবো। তো সেটা শুনছি ল্যান্ড রোভারে করে যেতে হবে, দেখা যাক কেমন হয়। এই প্রথম এক্সপিরিয়েন্স হবে আমাদের ল্যান্ড রোভারে। বলো তোমরা কি বলবে, বলো কি বলবে বলো তোমরা। দারুণ এক্সপিরিয়েন্স। ল্যান্ড রোভারে শুধু পেছনেই বসে যাবে, আমি পেছনেই বসবো। দেখি ল্যান্ড রোভার কিরকম হয়। হ্যাঁ আমিও দেখি কিরকম হয়, এক্সপিরিয়েন্স আছে নতুন। গোপালধারা ট্রিপ বাই বাই গোপালধারা টি-এস্টেট। মাঝখানে আর একটা স্টপেজ দিলাম, গোপালধারা টি এস্টেট। সেখানে একটু চা খেয়ে কিছু কেনাকাটা করে, কারণ যেখানে মেয়েরা যাবেন কেনাকাটা না করে তো থাকতে পারেন না, তাদের শপিং হবে না। যাই হোক, আমরা আবার রওনা হলাম। এবার আমরা ঢুকছি, এই দেখুন রডোডেনড্রন। কি জানি কেন ছোটবেলা থেকেই পাহাড় ভীষণ টানে আমাকে। অনেক জায়গাতেই ঘুরতে গেছি, জঙ্গলে গেছি, সমুদ্রে গেছি, কিন্তু এই পাহাড়ের মতো প্রতি বাঁকে আলাদা সৌন্দর্য বোধহয় আর কোথাও পাওয়া যাবে না। প্রতি মুহূর্তে আলাদা সৌন্দর্য। তবে হ্যাঁ, সেই সৌন্দর্যকে অনুভব করার মতো চোখ এবং মন সবার থাকে না, সেটা থাকতে হবে। রাস্তায় এখন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, কারণ এই রাস্তাটা এবং পাংখাবাড়ির রাস্তা, দুটো রাস্তাই আমরা তো মিরিকের রাস্তা দিয়ে উঠছি, আর পাংখাবাড়ির রাস্তাটা খুব ধসপ্রবণ ছিল। মানে এখন আবার রাস্তার সারানোর সমস্ত কাজ চলছে, অ্যাসফল্ট বসানোর কাজ চলছে। বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। আবার সামনে আর কিছুক্ষণ পরে আবার দেখা হবে। একটা অদ্ভুত জিনিস বলি, এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তার বাঁ দিকের যে অংশটা পাহাড়ের, সেটা নেপাল, আর রাস্তাটা এবং এই অংশটা ভারতের। এটা অদ্ভুত ব্যাপার। এই যে ট্রেনটা দেখা যাচ্ছে, ট্রেনের ওপর থেকে নেপাল, আর এটা ভারত। দেখে পশুপতি মার্কেট আর 1 কিলোমিটার, পশুপতি বর্ডার। এখানে মানেভঞ্জনের রাস্তায় সীমানা পেরিয়ে, ভিডিওতে কতটা বোঝাতে পারবো জানি না, এক একটা বাঘ ঘুরছি, বোধহয় 30 ফুট 40 ফুট করে নেমে যাচ্ছে। মানেভঞ্জনে পৌঁছে গেলাম, এই নেপালে ঢুকছি। ইউর ওয়েলকাম টু নেপাল। একটু আগে গিয়ে সেখান থেকে আমাদের পারমিশন নেওয়া, এবং তারপরে এই গাড়ি চেঞ্জ করে ল্যান্ড রোভারে উঠে এর দিকে যাওয়া, টুমলিংয়ের দিকে যাওয়া। সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখান থেকে আমাদের টুমলিং যাওয়ার গাড়ি বুক এবং পারমিশন।
आपके हाथ में रखना है सर। দাদাদের দেখে নিন। দাইজু সবাই কো নাম अनिल আয়ুর अनिल तामंग। অনিল মিস্টার অনিল তামাং, উনি আমাদের সব পারমিশন কাগজপত্র করে দিচ্ছেন। কাগজপত্র হলে তারপরে আমরা আবার রওনা হব। থেকে যাওয়ার রাস্তা অসম্ভব খাড়াই, একটা মোড় ঘুরছি, আমাদের এখান থেকে ড্রাইভার হচ্ছে ডিকে ছেত্রী, আর আরেকটা গাড়িতে বাকিরা হচ্ছে তাসি শেরপা। বাবু কত সময় লাগছে? আধি ঘন্টা? আমাদের 8 ঘন্টা লাগবে ডুবলিং পৌঁছতে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ডুবলিং পৌঁছে আবার বাকি কথা হবে। ততক্ষণ আপনাদের একটু চেষ্টা করি দাঁড়িয়ে আছি। একটা অদ্ভুত অস্বাভাবিক একটা ওয়েদার, দুর্দান্ত ওয়েদার, ঠান্ডায় হাড় কাঁপিয়ে দিচ্ছে। আর দেখুন গোটা আমরা পুরোটা মেঘের মধ্যেই রয়েছি আমরা। চারদিক দেখাও রঞ্জন, আমরা পুরো মেঘের মধ্যে। ঠান্ডায় যেটাকে জুবুথুবু বেড়ে যাওয়া মানে পুরো জুবুথুবু হয়ে গেছি ঠান্ডার চোটে। জলে হাত দিচ্ছি মনে হচ্ছে হাত কেটে বেরিয়ে যাবে, কিন্তু দারুণ লাগছে। নিখাত প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায়। দুর্ভাগ্যের বিষয় এখন মেঘের জন্য আমরা অতটা বুঝতে পারছি না। এই সামনে যেটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো নেপাল দেখা যায়, ফিকাল দেখা যায়, কিন্তু আজ এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দেখা যাক মেঘ কাটলে আবার কি দেখা যাবে। আমরা নেপালে তো, আমরা এখন ইস্ট নেপাল। মেঘটা দেখি।